যেখানে প্রচুর গাছ থাকে, ছায়া থাকে, যেখানে এরকমের পিওর অক্সিজেন থাকে, সেখানকার মানুষের মনও পবিত্র হয়। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশে যত প্রজাতির গাছ পাওয়া যায় সবগুলোর দুটো করে গাছ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকুক। এই গাছ রোপণের সময় আমরা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে গাছ রোপণ করেছি। আমাদের এই বৃক্ষরোপণ ক্যাম্পাসে কোনোভাবেই আমরা প্রশাসনিক আনুকূল্যে এই কাজ করতে পারি নাই। শিক্ষকরা হাল আমলে অনেকেই কমার্শিয়াল হন, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আগ্রহ কমে অভিভাবক ও শিক্ষার্থীদের। শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হয় আলোচিত, সমালোচিত, কিন্তু কোনো কোনো ভালো শিক্ষকের কারণে সুনাম ছড়িয়ে পড়ে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানেরও, যাকে উদাহরণ হিসেবে দেখানো হয়। আজ এমনই একজন শিক্ষকের গল্প জানাবো আপনাদের, যিনি একাই বদলে দিয়েছেন একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। না, এটা আসলে জঙ্গল নয় কিংবা কোনো বনের অংশ নয়, এটা একটি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের একাংশ। আমার পেছনের যে জায়গাটি দেখছেন, মনে হচ্ছে যেন এখানে অনেক রকমের জঙ্গল, বন, কিন্তু না, এর বেশিরভাগই কিন্তু দুর্লভ প্রায় গাছের নানা রকমের চারা লাগানোর পরে এরকমের পরিবেশ তৈরি হয়েছে। আমি যখন এর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম বা গাছগুলোর ফাঁক দিয়ে হাঁটছিলাম, তখন আমার নাকের মধ্যে বিভিন্ন রকমের গাছের গন্ধ আসছিল। কোনোটা হয়তো ঝাঁঝালো, কোনোটা একটু সুবাসযুক্ত। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো অচেনা বনে চলে গেছি। দেশের উত্তরাঞ্চল জেলা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 2008 সালে। ওই অঞ্চলের বিখ্যাত কারমাইকেল কলেজ ও ক্যাডেট কলেজের পাশে 2011 সালে স্থাপন করা হয় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তখন পুরো জায়গাটি ছিল অনাবাদী এক নিচু ভূমি, জলা জংলা আর ঢিবিতে ভরপুর। আর এখন সেই বিশ্ববিদ্যালয় হয়েছে দেশের অন্যতম সবুজ সুন্দর ক্যাম্পাস। রংপুরে যারাই আসেন ঘুরতে, বিশেষ করে যারা গাছ প্রেমী, বৃক্ষপ্রেমী কিংবা যারা সবুজ ভালোবাসেন, তারাও এক নজর দেখে যান এই ক্যাম্পাসটি। এই যে মাথার মধ্যে ঝিঁঝি পোকা ডাকছে, একটু আগে আমি নানা রকমের পাখির কিচির মিচির বা কলকাকলি শুনেছি। তো এটা কেন করেছেন বা কে করেছেন? যিনি শিক্ষক এই উদ্যোগটি নিয়েছেন, যার সাথে আমরা কথা বলছিলাম, তার কিন্তু দপ্তর বা শিক্ষকতার বিষয় এই গাছ, বন, বনানী নয়। তিনি বাংলার শিক্ষক, কিন্তু তার গল্পের ছলে আমি শুনছিলাম যে ছোটবেলা থেকে তার গাছের প্রতি ভালোবাসা ছিল। গাছও নাকি তার কাছে এক ধরনের কাব্য, কবিতা কিংবা সাহিত্য, আর সেটিকেই তিনি বাস্তবে রূপ দিয়েছেন এই ক্যাম্পাসে নিয়ে এসে। গেল 14 বছর ধরে একটা একটা করে গাছ লাগিয়ে এই বিশ্ববিদ্যালয়কে সবুজে আচ্ছাদিত করেছেন যিনি, তার নাম ডক্টর তুহিন ওয়াদুদ। পুরো নাম আবু সালে মোহাম্মদ ওয়াদুদুর রহমান। এই লেমা গাছটা একটু বড় প্রজাতির গাছ হবে, এটি পাহাড়ি এলাকার গাছ। আমরা এখানে যে গাছটা আছে এটা হচ্ছে অশ্বত্থের গাছ, মানে পাকুড়। যেটা পাকুড় দুরকম হয়, একটা হচ্ছে পান পাতা পাকুড় আর একটা হচ্ছে এমনিতেই পাকুড়। এটা দেখবেন পাতার মধ্যে একটা লেজের মতো বেরিয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে পান পাতা পাকুড়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ডিন তিনি। বিশ্ববিদ্যালয়ের 75 একর জমিকে এখন তিনি বানিয়েছেন 37,000 দুর্লভ গাছের এক বাগানে। এই ক্যাম্পাসটা একদম ফাঁকা ছিল। এটা গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার যে মূল কারণটা সেটা হচ্ছে যে এখানে একজন স্টুডেন্ট দাঁড়াবে যে ছায়ার নিচে, এর কোনো জায়গা ছিল না। মানে একদম পার্কের মধ্যে থেকে দ্রুত হেঁটে স্টুডেন্টরা ক্লাসরুমে আসতো, ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে কোথাও দাঁড়াতে পারতো না। তখন আমরা ঠিক করলাম যে কিছু গাছ আমরা লাগাতে চাই, কিন্তু সেটা আমরা পরিকল্পনা করেছিলাম প্রথমে 1000 গাছ লাগাবো, কিন্তু 1000 গাছ লাগানো কর্মসূচির প্রথম যে প্রেস রিলিজ দেব, সেই প্রেস রিলিজ দিতে আমাদের খুব দ্বিধা হচ্ছিল। লোকজন কি বলবে, 1000 গাছ লাগাবো, কিন্তু সেই গাছ গত কয়েক বছরে আমরা প্রায় 37,000 গাছ লাগিয়েছি। কিন্তু এই ক্যাম্পাসে বৃক্ষরোপণের সংখ্যাটা গুরুত্বপূর্ণ না,
এখানকার গুরুত্বপূর্ণ হচ্ছে অন্য সংখ্যা, যে দুর্লভ বৃক্ষের যে সংখ্যা, এই দুর্লভ বৃক্ষ যে রোপণ করেছি এটা এই বিশ্ববিদ্যালয়কে একটা বিশেষত্ব দান করেছে। তিনি শুধু গাছ প্রেমিক নন, প্রকৃতির প্রতি তার ভালোবাসা অবাক হওয়ার মতো। এই গাছের পাতায় কিন্তু দুটো রং, এই একটা রং মনে হয় কাঁচা সোনার মতো, আর এদিকটায় কিন্তু গাঢ় সবুজ। এটা হচ্ছে স্টার আপেলের গাছ। নদী রক্ষা, গবেষণা এবং হারানো নদী খুঁজে বের করে তা সরকারি নথিপত্রে ফের যুক্ত করা, এমন দুর্লভ কাজ নিজেই করেছেন, যা করে এখন প্রভাবশালীদের শত্রুতে পরিণত হয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে গাছ লাগাতে গিয়েও কম ঝামেলায় পড়েনি তিনি। আমাদের এই বৃক্ষরোপণ ক্যাম্পাসে কোনোভাবেই আমরা প্রশাসনিক আনুকূল্যে এই কাজ করতে পারি নাই। নানান রকম প্রতিকূলতা ছিল, নানান রকম সমালোচনা ছিল। এরকম হয়েছে যে তুহিন ওয়াদুদ গাছ লাগাচ্ছে, মনে হয় কোটি কোটি টাকা বোধহয় কোথাও থেকে ইনকাম করছে। আমার নামে নানান জায়গায় অভিযোগ হয়েছে বৃক্ষরোপণ করে কোটি কোটি টাকা উপার্জন করেছি। আমার মিসেস রসিকতা করে বলে যে আমি ওই কথাটা বিশ্বাস করি, তুই কোথায় গাছ টাকা পয়সা পেয়েছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসো। যিনি অভিযোগ করেন তাদেরকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে দিতে বলো, যাতে করে বিষয়টা আরও সত্য হয়ে ওঠে। পুরো ক্যাম্পাস সবুজ হয়ে গেছে, মানে হাঁটতে চলতে ফিরতে সর্বত্র সবুজ। এটা মনকে সতেজ রাখে এবং আমি মনে করি যে যে কোনো যদি দুশ্চিন্তাও থাকে, এরকম বৃক্ষশোভিত সড়ক দিয়ে হাঁটলে মনটা প্রফুল্ল হয়। নানান রকম ফুল ফোটে, নানান রকম গন্ধ ছড়ায়। এটা তো একটা প্রকৃতির যে অনন্য সৃষ্টি, সেটা তো মানুষকে মোহিত করে। তো সেটা হয়েছে। আর যেটা হয়েছে সেটা হলো দুর্লভ বৃক্ষরোপণ করেছে অনেক। যেমন আমি যদি কিছু গাছের নাম বলি এখানে, ধরুন কর্পূর গাছ, ব্ল্যাকবিন বাংলাদেশে একটা গাছ আছে যার দুটো চারা হয়েছে, তার সেই চারার একটা গাছ আমরা লাগিয়েছি। কর্পূর গাছ বাংলাদেশে নেই বলা যাবে না, কিন্তু খুবই দুর্লভ গাছ। তারপর ধরুন যে সুলতান চাপা লাগিয়েছি আমরা, কৈনাল লাগিয়েছি, তারপর ধরুন যে ট্যাবে বুইয়া লাগিয়েছি, সমুদ্র জবা, নহিচিচা, উদাল, মণিমালা, আমেরিকান অ্যাস্ট্রি বলে একটা গাছ লাগিয়েছি। আমি যেখান থেকে গাছের চারাটা সংগ্রহ করেছি, ওই ভদ্রলোক বলেছেন বাংলাদেশে এই গাছ আর থাকার কথা নয়। যদি সেটি সত্যি হয়ে থাকে তাহলে বাংলাদেশে ওই গাছ একটাই আছে। আসলে এই সবুজ ক্যাম্পাসই এখন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে আলাদা করেছে রংপুরের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে। এখানে শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা কম, সহমর্মিতা বেশি। স্বাস্থ্য জরিপ বলছে এই বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের রোগবালাই কম হয়, পড়ালেখার ক্ষমতা বেশি, তাদের অন্যান্য দৈনন্দিন কর্মকাণ্ড ভালো। কি অবাক ব্যাপার, একজনের উদ্যোগে কত মানুষকে কতভাবে উপকৃত করা গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৩০০ জন দিয়ে শুরু হলেও এখন তার শিক্ষার্থী প্রায় ৭,০০০। সারাদিনই এই ক্যাম্পাস মুখরিত তাদের পদচারণায়। আমরা তো চাই, আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশে যত প্রজাতির গাছ পাওয়া যায় সবগুলোর দুটো করে গাছ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকুক, যাতে করে যে কেউ বাংলাদেশের গাছ দেখতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৭৫ একরের ভিতরে আসবে এবং বাংলাদেশের সব গাছ দেখে যাবে। আমরা এখনও ওই জায়গায় পৌঁছতে পারি নাই, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা যে আমরা ওই জায়গায় পৌঁছব। এবং এই বৃক্ষরোপণে কিন্তু এটা তো এককভাবে বৃক্ষরোপণের কাজ হয় না। কিছু শিক্ষার্থী, ৫-৬ জন কর্মচারী, তারা কিন্তু ভীষণভাবে সহযোগিতা করে থাকে। এই যে গাছ রোপণ, পরিচর্যা, আমাদের ছেলেমেয়েরা কি যে আগ্রহ নিয়ে এই কাজ করেছে। শাহ ফরিদ বলে আমাদের একজন স্টুডেন্ট ছিল, সে তো বৃক্ষ অন্তপ্রাণ, সে এখনও গাছের যেভাবে খবর নেয়, আমি তার কাছ থেকেও উৎসাহিত হই। আমাদের এরকম অনেক শিক্ষার্থী আছে। সঞ্জয় চৌধুরী, সে তো নিজেও এখন অনেক গাছ লাগায়। আমরা কিন্তু মনে করি যে আমরা শুধু যে গাছ লাগিয়েছি তা না, আমরা আমাদের কিছু ছেলেমেয়েকে তৈরি করেছি যারা এই গাছ নিয়ে কাজ করে, অনেক জায়গায় অনেক গাছ লাগাচ্ছে। এবং আমি মনে করি যে তারা একদিন একাই এত গাছ লাগানো মানুষে পরিণত হবে যে সেগুলো দুনিয়া জুড়ে এক একটা করে দৃষ্টান্ত হবে। প্রকৃতি আসলেই মানুষের পরম বন্ধু, সেটাই প্রমাণ হয়েছে এই ক্যাম্পাসে। রংপুর এমনিতেই উত্তরের খরা প্রবণ এলাকা। গরমকালে এখানে তাপমাত্রা দেশের অন্য এলাকাগুলো থেকে বেশি থাকে।
তার উপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরম একটু এমনিতেই বেশি। তবে এই ব্যাপক গাছপালা লাগানোয় তা একেবারেই বদলে গেছে এখানে। পরিবেশ হয়ে গেছে স্নিগ্ধ। আশেপাশের জেলা থেকে অনেকেই প্রতিদিন দেখতে আসছেন এই সবুজ ক্যাম্পাস আর গাছপ্রেমী এই স্যারকে। দেখেন বিপ্লব ভাই, লোকজন গাছ দেখতে আসেন এবং আগ্রহ আছে, বলছেন ওই গাছটা কি, গাছ সম্পর্কে বলছেন। দেখছি কিন্তু আমি নাম জানি না। আচ্ছা, ওই গাছটা বেশ আনকমন গাছ। এই গাছের নাম হলো সমুদ্র জবা। সমুদ্র জবা। সমুদ্র জবা, সমুদ্র জবা। এটা দেখেন দু একটা ফুলও ফুটেছে, নিচে দেখলেও ফুল পাবেন। এবং হ্যাঁ, এর আমি যে ফুলই দেখলাম। হ্যাঁ, এর যে ফুল হয় জি। কখনো কখনো, এটা সকালে প্রচুর ফুল থাকে, সন্ধ্যা হতে হতে ঝরে যায়। দর্শক যারা আপনারা এই দুনিয়ার গল্পে আজকে এই গাছের গল্প এবং একজন বৃক্ষপ্রেমিকের গল্প শুনলেন, তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেকেরই এরকমের আলাদা আলাদা কাজ করার সুযোগ রয়েছে। সেটি আপনার বাড়ি হতে পারে, সেটি আপনার প্রতিষ্ঠান হতে পারে, সেটি আপনার রাস্তা হতে পারে, কিংবা সেটি এমন কোনো জায়গা যেখানে আমাদের অনেকেরই প্রয়োজন রয়েছে তা হতে পারে। তাহলে আমরা যদি সেই জায়গায় আমাদের সেই দায়িত্বটা পালন করি, তাহলে হয়তো আমাদের দেশের জন্য করলাম, রাষ্ট্রের জন্য করলাম, কিংবা আমার যদি ধর্মীয় চেতনাবোধ থাকে সেটিও আমরা পূর্ণ করলাম। আপনারা সবাই নিশ্চয়ই আমাদের এই বৃক্ষপ্রেমিক শিক্ষকের মতো সেরকমই দায়িত্ব পালন করবেন। এবং আমরা সবাই চাইব, একা নয়, সবাই মিলে যাতে আমরা ভালো থাকি, আমাদের সবাই যেন আনন্দে থাকি, আমাদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়।